উচ্চশিক্ষিত নারীদের প্রতি যে তাদের যে আক্রোশ, এটা কিন্তু নতুন কিছু না। গ্রামে গঞ্জে চায়ের দোকান পর্যন্ত ছড়িয়ে গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলো একটা একটা অশ্লীলতার জায়গা। দেশে দয়া করে 4 জন সাক্ষী নিয়ে আসুক যে এটা খানা বা এটা মদের আড্ডাখানা। আসলে এই প্রতিবাদের জায়গাটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে তা কিন্তু না, একজন নারী হিসেবে এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে। এবং এই যে জামাত ইসলামীর নেতারা যে কন্টিনিউয়াসলি নারীদেরকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করতেছে, এটা কিন্তু আজকেই প্রথম না, তারা এটা কিন্তু কন্টিনিউয়াসলি করে আসতেছে। এবং কিন্তু তারা কিন্তু প্রচারণার সময় বলতেছে তারা হচ্ছে কি মেয়েদেরকে স্বাধীনতা দিবে, কিন্তু একই সাথে তারা মেয়েদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতেছে এবং তাদের এই কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হচ্ছে কিন্তু নারীরা এবং কারা উচ্চশিক্ষিত নারীরা। আপনি যদি দেখেন যে তারা হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে নামকরা বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোকে নিয়ে এক একজন নেতা এক একভাবেই করতেছে। আমরা কিছুদিন আগে কিন্তু আমির হামজাকে দেখেছিলাম যে সে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে নিয়ে একটা মন্তব্য করেছিল, এবং আজকে আবার এই যে বরগুনার যে জামাত নেতা সে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে নিয়ে একটা কুরুচিপূর্ণ মন্তব্য করে। তো এই যে উচ্চশিক্ষিত নারীদের প্রতি যে তাদের যে আক্রোশ, এটা কিন্তু নতুন কিছু না। কারণ উচ্চশিক্ষিত নারীরা কিন্তু তাদের যে এই যে মানে ন্যারেটিভ বা মিথ্যা ন্যারেটিভ, ধর্মকে ব্যবহার করা বা তাদের এই যে ডাবল স্ট্যান্ডার্ড পলিটিক্স, এইটার বিরুদ্ধে কিন্তু কথা বলে। তো এই যে কথা বলে এবং এই যে নারীরা যেন কথা না বলে, সেই জন্য কিন্তু দেখা যায় কি নারীকে তার হচ্ছে যে কি চরিত্রকে অ্যাড করে নানা রকম কুরুচিপূর্ণ মন্তব্যগুলো করা হয়। এবং আপনারা দেখবেন যে সবসময় তারা কি মদের সাথে আসলে নারীকে অ্যাড করে, কিন্তু আপনি যদি দেখেন যে মদের সাথে আসলে ছেলেরা বেশি কানেক্টেড, আপনি পার্সেন্টেজ দেখেন, কিন্তু তারা কিন্তু নারীকে এখানে অ্যাড করবে কেন? কারণ ওইটা হচ্ছে যে তার উদ্দেশ্য কিন্তু ওই মদের আড্ডাখানা না, বরং তার উদ্দেশ্য হচ্ছে নারীকে ছোট করা। তো এইটার জায়গাটা অবশ্যই আমি প্রতিবাদ জানাবো এবং তাদেরকে আমরা বলবো যে আসলে যতদিন পর্যন্ত আমরা আছি এবং যতদিন পর্যন্ত আসলে বাংলাদেশ আছে ততদিন পর্যন্ত বাংলাদেশের নারীরা কিন্তু কথা বলবে। কারণ যখন নারীরা কিন্তু কথা বলা বন্ধ করে দিবে তাহলে কিন্তু বাংলাদেশ মানে কি তার জায়গায় নাই। কারণ আমরা সবসময় দেখেছি যে বাংলাদেশের যতগুলো আসলে ক্লান্তিলগ্ন এসেছে তখন কিন্তু নারীরা এগিয়ে এসেছে, এবং নারীরা এগিয়ে এসেছে বলেই সেগুলো সফল হয়েছে। তো দেশে দয়া করে 4 জন সাক্ষী নিয়ে আসুক যে এটা খানা বা এটা মদের আড্ডাখানা। তার উচিত যে নিজের পিঠকে পেতে দেওয়া এবং রাষ্ট্রের প্রশাসনের হাতে নিজের পিঠকে ছেড়ে দেওয়া, 80টা বেত্রাঘাত করা। এই যে সাদিক কায়ুম, SM ফরহাদ, মহিউদ্দিন, তাহলে এরা কি করলো? এই ডাকসুতে থেকে তারা কি করলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও বেশ্যাখানা বা মদের আড্ডাখানা রয়েছে? তার ভাষ্যমতে খেলাফত যদি থাকতো তাহলে আল্লাহর আইন অনুযায়ী তার জামা খুলে তার পিঠে 80টি বেত্রাঘাত করা হতো। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বিশাল বড় মাদকের আড্ডাখানা, পরকীয়ার আড্ডাখানা, তারপরে নানাভাবে আমি ওই শব্দগুলো উচ্চারণ করতে চাচ্ছি না, তো এটা ছিল। এবং ডাকসু আসার পরে এটা একটা স্বর্গরাজ্য হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বর্গরাজ্য, কিন্তু ডাকসুর আগে এটা স্বর্গরাজ্য ছিল না, এটা ছিল নরক। এরকম একটা ন্যারেটিভ সারা বাংলাদেশে আমাদের এই ডাকসুর নেতারা এস্টাবলিশ করেছে মিডিয়ার সামনে। আর সেটারই সেই ন্যারেটিভকে ধরেই এখন বিভিন্ন নির্বাচনী প্রচারণায় বিভিন্ন জায়গায় কিন্তু এই জামাত নেতারা বলেন বা বিভিন্ন নেতারা এই ন্যারেটিভটাই কিন্তু আবার জনগণের মাঝে পুশ করতেছে। গ্রামে গঞ্জে চায়ের দোকান পর্যন্ত ছড়িয়ে গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলো একটা অশ্লীলতার জায়গা। এবং ডাকসুর জামাত শিবির এখানে আসার পর তারা সেটা প্রতিরোধ করেছে, সেটাকে স্বর্গরাজ্য বানিয়ে দিয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলতে চাই যে এই ধরনের যে নোংরামি, আমার বিশ্ববিদ্যালয়কে চাই মানুষের কাছে ছোট করা, এটার তীব্র আমরা প্রতিবাদ জানাই।